আবারও বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি হলো নোয়াখালীর। শুধু এই জেলায় বন্যায় মারা গেছে ৩ জন, পানিবন্দী ২০ লাখ মানুষ। এরই মধ্যে ছড়িয়ে পড়ছে ডায়রিয়া সহ পানিবাহিত রোগ। আর শুকনো খাবার ও বিশুদ্ধ পানির চরম ভোগান্তিতে পড়ছেন বানভাসীরা। কারণ প্রত্যন্ত এলাকায় পৌঁছেনি ত্রাণ। মজুদ খাদ্য শেষ হয়ে যাওয়ায় সংকটে পড়েছেন অনেকে। এই জেলার ৮৬৬টি আশ্রয় কেন্দ্রে প্রায় ১,৫৩,০০০ মানুষ আশ্রয় নিলেও লাখো মানুষ এখনও পানিবন্দী। নোয়াখালী থেকে আবু রায়হান সরকারের তথ্য ও চিত্র ডেস্ক রিপোর্ট। নোয়াখালীতে দুদিন ধরে কমছিল বন্যা, কিন্তু শনিবার আবারও বৃষ্টি হওয়ায় পানি বেড়ে যাওয়ায় ডুবে গেছে সেনবাগ, বেগমগঞ্জ, কবিরহাট ও হাতিয়া। ডুবেছে ঘরবাড়ি, রাস্তাঘাট। তাই পরিবার নিয়ে আশ্রয়কেন্দ্রে যেতে না পারায় পানিবন্দী লাখো মানুষ। অভিযোগ উঠেছে, দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ পাচ্ছে না বানভাসীরা। একই সাথে ত্রাণ পাচ্ছে না শহরের আশেপাশের আশ্রয়কেন্দ্রে ঠাঁই নেওয়া মানুষেরা। এছাড়া বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকায় বন্ধ যোগাযোগ ব্যবস্থা। তাই দ্রুত ত্রাণ সহ সহযোগিতার দাবি তাদের। এখন সাপ্লাই পানিও আসতেছে না, আমরা খাওয়ার পানি খুবই কষ্টকর, যেটা দিতেছে সেটাতে আমাদের হইতেছে না। আমাদের বাড়িঘর ডুবে গেছে, বন্যা কবলিত হয়েছে। যেমন মনে করুন আমরা এখন সাপ্লাই পানির জন্য এখানে এসেছি, সবাই ফেনীতে ত্রাণ নিতেছি, কিন্তু নোয়াখালীর যে ২০ লক্ষ মানুষ পানিবদ্ধ জলাবদ্ধ হয়ে আছে, এর দিকে তেমন একটা আমরা খবর দেখতেছি না। এদিকে টানা ১০ দিন ধরে বন্যা থাকায় ডায়রিয়া সহ পানিবাহিত রোগ ছড়াচ্ছে। এই রোগ থেকে রক্ষা পায়নি আশ্রয়কেন্দ্রের বন্যার্তরা। তবে বিশুদ্ধ পানি সরবরাহে কাজ করছে রেড ক্রিসেন্ট সহ স্বেচ্ছাসেবীরা। অনেক মানুষ এখন পানিবন্দী আছে, তাদেরকে উদ্ধার করা, তাদেরকে শুকনো খাবার এবং ত্রাণ বিতরণের জন্য আরো অনেক বেশি প্রয়োজন। বন্যার কারণে বিশুদ্ধ পানির খুবই কম পরিমাণে পাওয়া যাচ্ছে, তাই আমরা এই রেড ক্রিসেন্টের পক্ষ থেকে আমরা ফিল্টারিং করে আমরা বিশুদ্ধ পানি দেওয়ার চেষ্টা করছি। ময়লা আবর্জনার কারণে এখানে বিভিন্ন জীবাণু হতে পারে, যেটা কারণে আমরা চাইতেছি যে নারীদেরকে এবং পাশাপাশি শিশু যারা আছেন, পুরুষ নারী সবাইকে একটু বিশুদ্ধ পানির মাধ্যমে সেবা করার জন্য। সেনা কর্মকর্তারাও জানালেন, পানিবাহিত রোগের প্রাদুর্ভাব ঠেকাতে সরবরাহ করা হচ্ছে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন। এখানে খাবার পানি বেশি সমস্যা হচ্ছে, সেখানে যদি দেন তাহলে এটা ভালো হবে। কারণ বিশুদ্ধ খাবার পানি না হলে অনেক লোকজন অসুস্থ হয়ে যাবে। এই লোকটা হয়তো আমরা নিতে পারবো না। প্রায় ৮০,০০০ লোক এখন তারা বাস্তুচ্যুত হয়েছে। এর মধ্যে তারা অসুস্থ হয়। আমার মনে হয় না নোয়াখালীতে এত লোককে আসলে পানিবাহিত রোগে আক্রান্ত লোককে আমরা ট্রিটমেন্ট দিতে পারবো। আমরা যদি প্রিভেন্টিভ মেজার্স নিই তাহলে হয়তো আমরা এটা থেকে পরিত্রাণ পাবো। ফের পানি বাড়ায় আতঙ্ক ছড়িয়েছে বানভাসীদের মাঝে। তাই দ্রুত উদ্ধার ও ত্রাণ সহায়তার দাবি তাদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।